আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও স্বাগত ইসলামের দর্শন অনুষ্ঠানে। দর্শক, আসুন আমরা আমাদের আলোচনায় যাই। আল্লাহ তাআলা আদেশ করতেছেন অভিভাবকদেরকে যে তোমরা তোমাদের অধস্তন ওই রকম নারী এবং পুরুষকে বিবাহ দাও যে নারীর স্বামী নাই এবং যে পুরুষের স্ত্রী নেই, তাদের মধ্যে বিবাহ পড়িয়ে দাও। এরপরে বলছেন যে যদি তারা গরিব হয়, হুম হুম, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফদলি, তারা যদি ফকির হয় তাহলে সম্পদের দৃষ্টিকোণ থেকে শরীয়তে মানুষ তিন প্রকার। হুম হুম, এক প্রকারের মানুষকে বলা হয় গনি, হুম যাদের উপর জাকাত ফরজ হয়েছে, হুম, অঢেল সম্পদ আছে, হুম হুম, মানে মালে নিসাবের মালিক যারা, তারা এই গণি তার শুরু। আরেক দল মানুষ হলো ফকির, যাদের উপর জাকাত ফরজ হয় না, কিন্তু নিঃস্ব না, বাড়িঘর আছে, কিছু না কিছু আছে, কিন্তু জাকাত নেশাব পরিমাণ মাল তার নেই। নাই। আরেক দল মানুষ হলো মিসকিন, যার কিচ্ছু নাই, সর্বস্ব হারা। তাইলে এখানে কোনো ফোকারা বলা হয়েছে, যদি তারা ফকির হয়, এর অর্থ হইলে একেবারে নিঃস্ব না। না, মিসকিন না। হ্যাঁ, তাইলে অভিভাবক তারা আছে, তাহলে তাদেরকে বিবাহ করিয়ে দাও। কি হবে বলে আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ফোকারা ইয়গনিহিমুল্লাহু মিন ফদলি, আল্লাহ তাআলা তার এই দয়া দিয়ে তাদেরকে সচ্ছল করে দিবেন। তাহলে এখানে আরেকটা কমিটমেন্ট আল্লাহর পক্ষ থেকে একটা আশাবাদ পাওয়া যায় যে যদি বিয়ে করা হয় বা বিবাহিত জীবনে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী করে বরকত দান করবেন, বরকত কারণ দিবেন। যে আসবে তারও তো রিজিক আছে। সুবহানাল্লাহ। আবার এই যুগলের মধ্য দিয়ে যে সন্তান আসবে তারও তো তকদির আছে। প্রত্যেকের নিজস্ব রিজিক নিয়েই আসে ঘরে। তার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাটি বললাম যে এই বিবাহটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিলেন। এখন এখানে আপনারা জানেন যে ফিকহের কিতাবে এই নিয়ে বাইনাল মাযাহিব অনেক কি আছে মোহরের বিষয়ে, যে মোহর কি হতে পারে, মোহর কি হতে পারে, মোহর কি এরকম সামান্য জিনিস হতে পারে কিনা, মোহর কি কোরআন তিলাওয়াত হতে পারে কিনা, এইরকম। তাইলে বিভিন্ন মাযহাবে বিভিন্ন কথা আছে। আমাদের মাযহাব হচ্ছে মোহর হবে সম্পদ। জি। মোহর হবে সম্পদ, আমাদের ইমাম আবু হানিফা। এবং এখানে তাইলে এই হাদিসের উত্তর কি দিবেন? এখানে বলা হয়েছে যে ওই সাহাবীকে, উনি যে কোরআন মজিদের তেলাওয়াত জানেন, অনেকগুলো সূরা মুখস্থ জানেন, এটা ওই মহিলাকে শেখানোর জিম্মাদারি দেওয়া হয়েছে। তাইলে একজন যদি শিক্ষকতা করে তাইলে তার পারিশ্রমিক আছে না নাই, সেই পারিশ্রমিকটাই হচ্ছে তার মহারণা। মানে তো সেই এটা সেটাকে অর্থ ভ্যালুতে মানে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করা হয়েছে। তো এইভাবে করে এটা বলা হলো। তো এখানে যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহ কতটা সহজ ছিল, সুবহানাল্লাহ। কতটা সহজ ছিল এবং কতটা এমনিভাবে আপনি জানেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন তিনি এক মহিলা এসে মসজিদে নববীতে নামাজ পড়েন। এই মহিলাকে হযরত উমর পছন্দ করেছেন। আচ্ছা। তা উনি নিজেই একবার বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি থাকলে। সরাসরি কোনো উকিল লাগাইছেন না, কেমন সরাসরি, এটা হলো ডিরেক্ট প্রস্তাব। হ্যাঁ প্রস্তাব। তো ওই মহিলা বললেন যে আমি আপনার সাথে বিবাহ করতে রাজি আছি, আমার শর্ত আছে। বলে শর্ত কি? তো ও মহিলা জানতেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নারীদের তখন এসে জামাতের সাথে নামাজ পড়াটা ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন, হুম হুম, এটা জানতেন। কিন্তু তারপরেও নারীরা কিন্তু হযরত উমরের পুরা কালই এই সেখানে মসজিদে নববীতে নামাজ পড়েছে। হযরত উমর ব্যক্তিগতভাবে পছন্দ করেন, এটা জানতেন। এই জন্য তিনি শর্ত লাগাইছেন যে আমি আপনার সাথে বিয়েতে রাজি আছি যদি আপনি আমাকে এই অনুমতি দেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে মসজিদে নববী জামাতের সাথে পড়ব। হযরত উমর এই শর্তে রাজি হয়েছেন। পরে অনেক ঘটনা আছে, যাই হোক। তাহলে এই যে বললাম যে পরে বিবাহ শাদী হয়ে গেছে, খুব সহজ বিবাহ শাদী যেটা বলছেন। এই প্রাসঙ্গিক আরও কিছু বিষয় আমরা বলতে পারি, সেটি হচ্ছে যে এই দেখেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে এই যে আপনার জান্নাতি মুআল্লা, জি। সেখানে সেখানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কবর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা সেখানে গিয়েছিলাম এবং আমার চোখে পানি এসেছে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলে বায়তের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা তার ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওফাতের পরে উম্মাহাতুল মুমিনিনদেরকে তিনি প্রতি মাসে সবাইকে দিতেন, ভাতা দিতেন তার নিজের পক্ষ থেকে। তো সেখানে তার কবর আছে। আব্দুর রহমান ইবনে আউফ কিন্তু আশারায়ে মুবাশশারার একজন ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো খুব প্রিয় পাত্র,
কিন্তু তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন, তার কাপড়ের মধ্যে হলুদের দাগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, আব্দুর রহমান, কিসের দাগ কাপড়ের মধ্যে? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলেছি, আর খুশবু লাগাইছিলাম, এটার দাগ কাপড়ে রয়ে গেছে। সুগন্ধি লাগাইছিলাম, হ্যাঁ, এর দাগ কাপড়ের মধ্যে রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তার জন্য দোয়া করলেন, বললেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা, আল্লাহ তাআলা এই বিয়ের মধ্যে তোমার জন্য বরকত দান করুন এবং তোমার প্রতি বরকত দান করুন। আল্লাহ রাসূল দোয়া করছেন তার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা দোয়া সুন্নাহ, এরকম দোয়া। আমরা একে হ্যাঁ, অন্যের জন্য এখানে বিবাহের একটা এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আমাদের জন্য শিক্ষণীয়, জি মাহতারাম। সেটা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় সাহাবী, মদিনাতেই বসবাস করেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এতে কি বোঝা গেল? যে তারা এত আয়োজন করে বিবাহ করেন নাই, এত বেশি বরযাত্রী নিয়ে, এত বেশি লোকজন জমায়েত করে বিবাহ শাদী করেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিযোগ করেন নাই যে আব্দুর রহমান তুমি বিয়ে কেন করলে আমাকে দাওয়াত দাও নেই? আমাকে দাওয়াত দেয় নাই কেন? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, খুশি হয়ে বলতেছেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা, আল্লাহ তাআলা তোমার এই বিয়েতে বরকত দান করুন এবং তোমার প্রতি বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে আউলিম ওয়ালাউ বিশাত। এর অর্থ হলো যে তখন আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা বাণিজ্য করে এতটা সম্পদশালী হয়ে গেছেন যে একটা উট জবাই করেও অলিমা করতে পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তো তুমি হালকা অলিমা হালকা করো, করেও হলে হ্যাঁ অলিমা করো, একটা বকরি জবাই করে হলো। তো এখান থেকে আমরা যেটা দেখি যে ইসলামী শরিয়ার যে মেজাজ এবং যে দৃষ্টিভঙ্গি, সেটা হলো বিবাহ উত্তর বা বিবাহ উপলক্ষে যে খাবার দাবার, এটা কার বাড়িতে হবে? কনের বাড়িতে না। ইসলামী শরিয়া কোথাও কনের পিতার উপরে কোনো প্রেশার, কোনো চাপ এটা রাখে নাই। এখানে বলা হচ্ছে যে বিবাহ যেহেতু তুমি করছো, তুমি অলিমা করো, তাইলে বিবাহ উত্তর খাবার দাবারটা হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে, অলিমা বরের বলা বাড়িতে। হয় ওই খাবার দাবারকে, ওই আপ্যায়নের আয়োজনকে বলা হয় যেটা বিবাহের পরে বরের বাড়িতে হয়, সেটাকে বলা হয় আউলি মৌলাও বিশাদ। এখন যেহেতু অলিমার প্রসঙ্গটা আসছে, আমি প্রসঙ্গে আরও দুই একটা কথা বলে নিতে চাই। জি মুহতারাম, আমরা শুনতে চাই। সেটা হলো যে অনেকে আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা অলিমা করো না কেন? কয় যে আসলে টাকা পয়সা নাই, টাকা পয়সা নেই। তাহলে কত টাকা হলে অলিমা করতে পারতো? কয় যে তো 1,00,000-2 লাখ টাকা না হইলে কেমনে হয়, 3 লাখ টাকা না হইলে কেমনে হয়, 5 লাখ টাকা না হইলে কেমনে হয়, এরকম কথা বলে। কিন্তু আসলে শরীয়তে কিন্তু অলিমার কোনো নেশাব বলা হয় নাই এই পরিমাণ খরচ করতে যে হবে অলিমা দিনে। করতে হইলে এরকম গরুই জবাই করতে হবে, কিংবা অলিমা করতে হলে ছাগলই জবাই করতে হবে, কমিউনিটি সেন্টারে যাইতে হবে, 200, 250 বা 300 মানুষের নেশাব দেওয়া হইলো, এটাকে খাওয়াইতে হবে, এরকম কোনো কথা বলা হয়নি। আমি পরিষ্কার করে বলতেছি, এটা এই বিষয়ে আমার যেটুকু লেখাপড়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ তো এটা আনন্দের বিষয়। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আনন্দের বিষয়ে যেহেতু যে বর তার কিছু বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, সেটা হবে কার বাড়িতে? বরের বাড়িতে। এখন সে খাওয়া দাওয়াটা কি হইতে পারে? আমি আপনাকে একটা উদাহরণ দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, হ্যাঁ, উম্মে হাবিবার সাথে তার বিয়ে হলো, এবং সেখানে সফরের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন যে অলিমার দাওয়াত দাও। সেখানে এই চামড়ার দস্তারখানা বিছিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভাঙ্গা রুটি ফেললেন, কিছু খেজুর ফেলা হইলো, আরও কিছু সাহাবায়ে কেরাম কিছু দিলেন, দিয়া অলিমা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের অলিমা হচ্ছে। সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো মাংস ছিল না বা না, রুটি কিছুই ছিল না, ছিল না, এই মানে গোশত জাতীয় কিছু ছিল না। কিছু ছিল না। সেখানে অলিমা হচ্ছে, সাহাবায়ে কেরামে আনন্দ করে অলিমার এতে শরীক হয়েছেন। তাইলে বোঝা গেল কি যে আমরা আমাদের দেশে লাল চা এবং মুড়ি দিয়েও যদি নিয়ত করি যে এটা আমার অলিমা এবং সেখানে আমার কিছু লোকজনকে, তাইলে এই জন্য কোনো গরিব মানুষও বিয়ে করলে অলিমা না ছাড়তে আমরা বলি, কারণ এর জন্য কোনো নেশাব নাই যে গরু জবাই করতে হবে, মহিষ উট জবাই করতে হবে, এরকম না। তার সামর্থ্য সামর্থ্য অনুযায়ী যে বিয়ে করলে এখন তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষের সামর্থ্য আসছে, সে 8-10টা বা 2-4টা মুরগ জবাই করেও লোকজনকে খাওয়াইতে পারে। আর খাবার তো হয়, যেখানে বিয়ে শাদী হয় সেখানে খাবার হয়।
তাইলে বরের বাড়িতে যে খাবারটা হয় সেই খাবারের ক্ষেত্রে ওইটা ঘোষণা দিলে হইলো, আরেকটা নিয়ত করলে হইলো যে এটাই আমার অলিমা। মোহতারাম, অলিমা যদি আমরা যে আমাদের যে তথাকথিত অলিমা যেটা, যে ওই যে আপনি যেটা বলছিলেন যে অলিমা মানে আমাকে কার্ড ছাপাতে হবে, একটা ডেট ফিক্স করে আমাকে একটা সেন্টার মানে বা একটা হল আয়োজন করতে হবে, ওইখানে 100 লোক বা 200-500 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে, একটা ফর্মালিটির মধ্য দিয়ে একটা জিনিস আয়োজন করা, এটাকে আমরা অলিমা ধরে নিয়েছি। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে যদি কেউ অলিমান অনুষ্ঠানটা না করে কোনো ছেলের পক্ষ, তারপরেও কিন্তু বিয়ের আমাদের যে খাওয়া দাওয়া কালচার, হচ্ছে। কালচার যে মানে কনের বাড়ি থেকে লোকজন কিন্তু আসেন 2-1 দিন পর, 4 দিন পর, এবং খুব মোটামুটি ওনাদেরকে তো যথেষ্ট আপ্যায়ন করেই এটাকে ফেরত অলিমা দেওয়া হয়। বললে কিন্তু হয়ে যায়। হয়ে যায়, হ্যাঁ, সেটাই। সেটা এরপরে হলো যে দেখেন যে এই অলিমা আমরা যেটা করি সেখানে কার্ড দিয়ে যে দাওয়াত দেওয়া হয়, ধনিক শ্রেণীকে দাওয়াত দেওয়া হয়, হ্যাঁ, গরিব শ্রেণীকে দাওয়াত দেওয়া হয় না। হাদিস শরীফে আসছে এইগুলি অভিশপ্ত খাবার, অভিশপ্ত, বরকতহীন বলা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। জি। এই জন্য এই ধরনের না, বরং আমার আত্মীয় স্বজন গরিব হইলেও সেও আসবে। এবং এখানে যেন কিছু গিফট পাওয়ার জন্য যে টেবিল দিয়ে দেওয়া হয়, এরকম আশা করা হয় যে মানুষের গিফট নিয়ে আসবে, এটা করাও ঠিক না। এটার সাথে মানে অলিমা হচ্ছে সুন্নাহ, মানে এবাদত, হ্যাঁ হ্যাঁ, তার সাথে এই সমস্ত আনুষঙ্গিক পাপাচারকে যুক্ত করা ঠিক না। তো যাই হোক, এটা বললাম যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং ঘনিষ্ঠ সাহাবী। তিনি বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানেন না, সেটি জানার পরে তিনি কোনো অভিযোগ করেন নাই যে তুমি আব্দুর রহমান আমাকে বিয়ে করলে আমাকে দাওয়াত জানাইলেই দিলা না। এটা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, খুশি হয়েছেন। এমনিভাবে আরেকটি ঘটনা এখানে উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মুস্তালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এবং তিনি এই বনু মুস্তালিকের যুদ্ধ শেষে ফিরতেছেন রাসূলের সাথে। তার একটি উট ছিল, সেটা দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, কাফেলার সাথে চলতে পারতেছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেতৃত্বে, উনি সব পর্যবেক্ষণ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা উটটি পিছনে পড়ে আছে। তো তিনি আস্তে আস্তে তার উটের গতি কমাইলেন, আস্তে আস্তে কাছে চলে গেলেন জাবের, গিয়া বললেন যে জাবের কি হলো, কাফেলার সাথে তুমি মিলতে পারতেছো না কেন? তো জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করতেছি, আমি প্রাণান্তকর চেষ্টা করতেছি উটটা যেন, কিন্তু সে ধীর গতি, সে আগাইতে পারতেছে না, কাফেলার সাথে মিলতে পারতেছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উট থেকে নামলেন, নেমে একটি ওই একটা ইয়ের মতো, চাবুকের মতো একটা বিষয় তিনি হাতে নিলেন, নিয়ে ওটাকে হালকা দিলেন, ওই উটটাকে হালকাভাবে একটা বাড়ি দিলেন। তারপরে দেখা গেল যে বিদ্যুৎ চমকের মতো হয়ে গেল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা, ছিল। বিদ্যুৎ চমকের মতো হয়ে গেল, সেই উটটি প্রাণবন্ত হয়ে গেল, এবং এমনভাবে তেজ রফতারভাবে চলতে শুরু করলো যে এখন সবার আগে চলে গেছে, কাফেলার আগে চলে গেছে। রাসূলের কাছ থেকে বরকত পেয়ে গেছে। হ্যাঁ, কাফেলার আগে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত জাবেরের কাছে গেছেন, আগে পিছনে, এখন আগে চলে গেছে। গিয়ে কাছাকাছি হয়ে বলতেছেন, জাবের তোমার উটটি তো এখন, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোঁয়া পেয়ে সে একেবারে এখন গতিশীল হয়ে গেছে। তো বলতেছেন যে তোমার এই উটটি তো খুব ভালো, তুমি কি এটা বিক্রি করবে? তো জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বিক্রি করব না। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি এটা বিক্রি করে দাও। তো হযরত জাবের বুঝতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কিনতেছেন, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করার দরকার কি, আমি এই উটটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উস্তাদ শাগিরদের দেখেন যে সম্পর্ক, সুবহানাল্লাহ। আমি এটা পরে আমি চোখে পানি এসে গেছে যে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাবের, তুমি এটা হাদিয়া দেওয়ার দরকার নেই, তুমি একটা দাম বলো, আমি এটা পয়সা দিয়ে কিনে নেব। তো হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যেহেতু কিনতেই চান, তাহলে আপনি যা মনে হয় চাই দিয়ে দিন, আমি কোনো দাম বলতেছি না। তো রাসূলুল্লাহ আবার বললেন যে না, তুমি এটার দাম বলো, একটা দাম বলো রিজনেবল, আমি সেটা আদায় করে দেব। তো হযরত জাবের বলছেন যে আচ্ছা, আমাকে 1 উকিয়া দিয়ে দিন, এটা ধরেন তৎকালীন সময় 40 দিরহাম হবে। আচ্ছা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বলতেছেন, জাবের তুমি তো এটার দাম বেশি চাইছো, বার্গেনিং আছে এর মধ্যে। বার্গেনিং হচ্ছে, হ্যাঁ, যে তুমি তো এটার দাম বেশি চাইছো। তো হযরত জাবের রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি হইলে আপনি যা পারেন দিয়ে দিন, বিক্রেতা ফ্লেক্সিবল। তারপরে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই আমি দিব।
তবে মদিনায় গিয়ে দিয়ে দিব, মদিনায় গিয়ে দিয়ে দিব। হযরত জাবের সাথে সাথে উঠ থেকে নেমে গেছেন। তো রাসূলুল্লাহ বলেন, তুমি উঠ থেকে নামলা কেন? তো উনি বলতেছেন, আমি তো এই উটটা আপনার কাছে বিক্রি করে দিয়েছি, ফেলছি। এখন আপনার উঠে আমি যাব কেন? চলবো কেমনে? কি ইন্টারেস্টিং। কত মানে একদম। হ্যাঁ, তারপরে সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, উঠো, মদিনায় গিয়া তারপরে আমাকে সমঝাই দিও। পারমিশন পেয়ে গেলে। হ্যাঁ, তারপরে আবার উঠছেন। তো মদিনাতে গেছেন। তো মদিনাতে যাওয়ার পরে ওই উট সমঝাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 উকিয়া রূপা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রূপা নিয়ে উনি চলে যাচ্ছেন, হযরত জাবের। তো কিছু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকছেন, জাবের আসো, উটটাও নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে এটা হলো, মানে কি বল, রাসূল সাল্লাল্লাহু কি ভালোবাসা ছিল সাহাবা, হ্যাঁ। কি ভালোবাসা ছিল। মানে হযরত জাবেরকে কিছু দিতে চাচ্ছেন, তো দেখেন যে কি মজা করে দিছে। উনি অনেক হ্যাঁ, একটা সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল সাহাবীদের দিয়ে। তো হযরত জাবের খুব খুশি হয়ে উটও নিলেন আর ওই যে কুকিও নিয়ে গেলেন। তো এখানে যেটা, এর মাঝখানে ঘটনা যেটা যে ঘটনার জন্য এই ঘটনা বললাম, ওই আসতেছেন তো একসাথে গল্প করে করে, তো জিজ্ঞেস করছেন, জাবের বিয়ে করছো? এর অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু কেমন নেতৃত্ব ছিলেন, প্রত্যেকজন সাহাবীর সাথে তার যে ব্যক্তিগত কন্টাক্ট, সেখানে তার পারিবারিক অবস্থা ইত্যাদি সম্পর্কে খবর নিতেন। তো এই জন্য বললেন যে তুমি কি বিয়ে করছো? তো হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করছি, এই যুদ্ধে যাওয়ার আগে বিয়ে করছি। তাই নতুন বউ ঘরে রেখে গেছেন, জিহাদে গেছেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, আচ্ছা বিয়ে যে করছো সে বাকেরানা সাইয়্যিবা? সুবহানাল্লাহ। সে কি কুমারী মেয়ে বিয়ে করছিলা নাকি এই বিবাহিতা মেয়ে বিয়ে করছো? তো হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহিতা মেয়ে বিয়ে করছি। ওই মহিলার আগে একটা বিয়ে হয়েছিল, তারপরে তার স্বামী মারা গেছে, ওই বিধবা মেয়েটাকে আমি বিয়ে করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন, নওজোয়ান মানুষ? তো হযরত জাবের বলতেছেন যে আমার বাবা নাই, মাও নাই, আমার ছোট ছোট বোন আছে, তাদেরকে দেখাশোনা করার জন্য একজন একটু বয়স্ক হলে ভালো ম্যাচিউরড হয়। লোক হলে হ্যাঁ, ভালো হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব খুশি হলেন, খুব ওনার। খুশি হলেন। হ্যাঁ। হ্যাঁ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন কি যে ও বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিখায়ের, যে আল্লাহ তাআলা তোমার মাঝে বরকত দান করুন এবং তোমার জন্য আল্লাহ বরকতের দরজা খুলে দিন। আর কি বললেন যে তোমাদের দুইজনের মাঝে আল্লাহ তাআলা কল্যাণের ব্যবস্থা করে দিন, সুবহানাল্লাহ। এরকম দোয়া করলেন। তো এখানে যেটা আমাদের জন্য এই শিক্ষণীয় এবং অনুসরণীয় যে বিষয়, যে হযরত জাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী জি। এবং খুব প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র। হযরত জাবের মদিনাতেই থাকতেন, তিনি বিবাহ শাদী করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। আমি নবী যুগের বিবাহের কথা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এখন আমরা যেভাবে 500-700 মানুষ নিয়ে কনের বাবার উপরে যে চাপ প্রয়োগ করি যে সে খাওয়াইতে হবে, সে বাড়ি বিক্রি করে, সে জমি বিক্রি করে, সে হালের বলদ বিক্রি করে বরযাত্রীকে খাওয়ায়, এগুলি কোথা থেকে আসছে? এগুলি আমাদের নবীজির শিক্ষা নয়, যে কনের বাবার উপরে এরকম চাপ প্রয়োগ করা, তাকে সর্বশান্ত করে দেওয়া, এটা ইসলামী শরিয়াতে নাই। আমরা কন্যা দায়গ্রস্ত হ্যাঁ, পিতা। কন্যা দায়গ্রস্ত পিতা, মানে তারা চিন্তা কতটা করেন। অসহায় বোধ করে। তো এখানে এই 3টা ঘটনা আমরা উল্লেখ করলাম, যে একটা হচ্ছে একজন নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে সমর্পণ করে দিলেন, তার যে বিবাহ, সাদামাটা বিবাহ হয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, সেটা কত সাদামাটা বিবাহ ছিল। তারপরে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বিবাহ করছেন, সেটা কতটা সাদামাটা বিবাহ ছিল। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন, সেটা কত সাদামাটা বিয়ে ছিল। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত ফাতেমাকে আলীর ঘরে নিয়ে দিয়ে আসছেন। হ্যাঁ, দিয়ে আসছেন। হ্যাঁ, এটা কয়েকজন মানুষকে দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খাবার দাবারের আয়োজন হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, হযরত ওমরকে দাওয়াত দিয়েছেন, হযরত উসমানকে দাওয়াত দিয়েছেন, এরকম কয়েকজনকে। এটা হইতেই পারে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ওনার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এনে দিয়েছিলেন, এবং সেখানেও যথেষ্ট ব্যাপক আয়োজন ছিল বলে। তো আজকে আমরা এই নবী যুগের যে বিবাহ এবং সেই সব বিবাহের মধ্য দিয়া যে সমস্ত
মানুষ এই পৃথিবীতে এসেছেন দাম্পত্য এই উষ্ণতার মধ্য দিয়া, তারা পৃথিবীকে আলোকিত করেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন। এই জন্য আমরা সেই জায়গাতেই ফিরে যেতে হবে। বিবাহ উপলক্ষে আমরা যত পাপাচারের আয়োজন করেছি, যত অপচয়ের আয়োজন করেছি এবং যত অপসংস্কৃতির অনুপ্রবেশ আমাদের বিবাহ শাদীতে প্রবেশ করেছে, এই সমস্ত থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মোহতারাম, তাহলে আপনি যে সুন্দর আলোচনার অবতারণা করলেন এবং তার থেকে আমরা যেটা মানে আমরা পাই আপনার আলোচনা থেকে, যে আসলে শরীয়ত বিবাহের আয়োজনকে খুব একটা জটিল করে নেই, একদম সাদামাটা এবং সহজভাবে সেটাকে মানে করে নেওয়া যায়, একদম এটা আসান করে দিয়েছে। তাহলে বর্তমান সময়ে আসলে আমরা যেটাকে একটা মানে এটা বিধিবদ্ধ কালচার হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি, যে যদি আমার বিবাহ করতে হয় তাহলে আমার মোটামুটি এই পরিমাণে একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, মোটামুটি এত টাকার একটা বাজেট লাগবে, এটা ছাড়া তো আমার বিবাহ হবেই না। মানে মোটামুটি ধার খরচ করে হোক, কষ্ট মষ্ট করে হোক, অথবা যেভাবেই হোক আমাকে এই অ্যারেঞ্জমেন্টের যদি ক্যাপাসিটি তৈরি হয় তাহলে আমি বিবাহের অনুষ্ঠানে যাব, না হয় এরপর আগ পর্যন্ত না হয় আমি ওইভাবেই থাকবো। এরকম একটা মেন্টালিটি আমাদের কিন্তু সেট আপ হয়ে গেছে আমাদের মধ্যে। এটি কি আমরা এই যে চর্চাটাই করছি এটা কি ঠিক করছি? মোটেই না। এবং এটার মধ্য দিয়ে কি আমাদের মোটেই না। জীবনে এটা ইতিবাচক নেতিবাচক কি প্রভাব পড়ছে, এভাবে কিভাবে এর মধ্য দিয়ে কি হচ্ছে, এর মধ্য দিয়ে আমরা কিন্তু বিবাহকে জটিল এবং একটি কঠিন পর্যায়ে নিয়ে গেছি। হ্যাঁ, অনেক মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে এই সমস্ত আয়োজন করা। সামর্থ্যের বাইরে চলে যাওয়ার কারণে আমি দেখি যে অনেক মানুষ তার বয়স 38-40 হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতেছে না, বলছে যে আমার সামর্থ্য নাই। তাইলে এইভাবে করে তার বিয়ের বয়স চলে যাচ্ছে। অনেক মানুষ যে প্রতিষ্ঠিত হবে করে, অথচ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। বৈবাহিক জীবনের মধ্য দিয়ে যে আল্লাহ তাআলার যে বরকত হাসিল হয়, সেটা সে নিঃসঙ্গ জীবনযাপন করে তাকে তো শয়তান স্বীকার করে ফেলবে। এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবেই যেন এর জন্য বিবাহকে বিলম্বিত না করি। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা আছে যে ওইসব লোকেরা যারা ধনী হতে চায় এবং কেন ওরা বিবাহ করে না, মানে ওনার বক্তব্য থেকে স্পষ্ট পাওয়া যায় যে মানে বিবাহের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটা বিষয় হলো যে আপনি যে সমাজে বিবাহকে জটিল এবং কঠিন করা হয়েছে, সেই সমাজে অনৈতিকতার বাজার গরম হয়েছে, সেই সমাজে জিনা ব্যভিচারের বাজার গরম হয়েছে। এই জন্য ইসলামী শরিয়া মানুষের চরিত্র সংরক্ষণের জন্য বিবাহকে অত্যন্ত সহজ করে দিয়েছে। আমি শেষ করতে চাই যে কথাটি বলে, সেটি হলো যে আল্লাহ তাআলা যে এই যে 3টি আয়াত, কোরআন মজিদের 3টি আয়াত, একটা হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত, আরেকটি হচ্ছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, আর হচ্ছে সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। এই 3 আয়াত কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবাতে আনলেন, এটার তাৎপর্য ব্যাখ্যা করেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, এবং তিনি বলেছেন যে এটা এই জন্য আনা হয়েছে যে বিবাহের 3টি পর্যায়ে যেন, আগে, বিবাহকালীন এবং বিবাহের পরবর্তীতে 3টি পর্যায়ে যেন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় যেন জাগ্রত হয়। এবং তিনি বলেছেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বর এবং কনের মাঝে তাকওয়া এবং পরহেজগারি এর প্রভাব যতক্ষণ না সক্রিয় হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা বিবাহের যে প্রশান্তি, বিবাহের মাঝে যে তার যে প্রশান্তি আছে, যে স্বস্তি আছে, যে স্থায়িত্ব আছে, সেটা তারা লাভ করতে পারে না। এই জন্য এই জিনিসটা তাদের মধ্যে সক্রিয় হতে হবে। নারীর মাঝেও তাকওয়া সক্রিয় হবে, পুরুষের মাঝেও তাকওয়া সক্রিয় হবে। এই তাকওয়া সক্রিয় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য দিয়ে পৃথিবীকে আলোকিত করবেন। কিভাবে? তাদের গর্ভে এরকম সন্তান দান করবেন আল্লাহ তাআলা, যে সন্তানের কারণে পৃথিবী উপকৃত হবে। মুহতারাম, আমাদের সময়ের শেষের দিকে সংক্ষেপে যদি যে আপনি যে আমাদেরকে যে গাইডলাইন করলেন যে নারী এবং পুরুষ উভয় যে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার যদি সংক্ষিপ্তভাবে একটু রূপরেখা দেন, একদম সময় শেষ। তাকওয়া হচ্ছে যে আমরা তাকওয়ার বিভিন্ন ডেফিনেশন আছে। তাকওয়া হচ্ছে সাংসারিক জীবনে বা আল্লাহর ভয়ে, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত মন্দ কথা, মন্দ কাজ, মন্দ আচরণ, মন্দ উপার্জন থেকে বিরত থাকা। এর অর্থ হচ্ছে কোরআনে যে সমস্ত মনহিয়াতের কথা বলা আছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকবে। হাদিসে যে সমস্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়, তো এখন মনে করেন যে এই পর্দার বিষয়টি কোনোভাবেই যেন বিবাহের আগে, বিবাহকালীন, বিবাহের পরে লঙ্ঘিত না হয়। আমাদের যে সাধারণ ইবাদত বন্দিগি, নৈমিত্তিক ইবাদত বন্দিগি, সেগুলো যেন লঙ্ঘিত না হয়। তারপরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে
তাদের পারস্পরিক কথাবার্তা আছে, সেই কথাবার্তার ক্ষেত্রেও যেন কোনো পাপাচার সেখানে প্রবেশ না করে। হ্যাঁ, তারপরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কিছু আচরণগত বিষয় আছে, সব বিষয় তো আর এখানে কথা বলা যাবে না। হ্যাঁ, সেই আচরণগত বিষয়ে যেন শরিয়ার সীমানা লঙ্ঘিত না লঙ্ঘন হয়। না, হ্যাঁ। তো এখানে এই বিষয়গুলো আমার মনে হয় যে এবং যথেষ্ট ওই রিলেশনের মধ্য দিয়ে সে যেন আর অন্য পাপাচারের দিকে তারা যেন ঝুঁকে না পড়ে। না পড়ে। ধন্যবাদ মোহতারাম, আসলে অনেক সারগর্ভ এবং অ্যাকচুয়ালি আমাদের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো কথা শোনালেন। আমরা আসলে এই কথাগুলো অনেক শুনতে চাই, এবং আমাদের এই জীবন আচরণের মধ্যে কিন্তু অনেক পাপাচার এবং ভ্রান্ত কনসেপ্টগুলো ঢুকে গেছে, এবং আমাদের সংস্কার হওয়া প্রয়োজন। এবং আলহামদুলিল্লাহ ইদানিংকালে অনেকেই এইগুলো থেকে বেরিয়ে আসছেন, সচেতন হচ্ছেন, এবং আপনাদের মতো যারা আমাদের এই পথ দেখাচ্ছেন, আমাদের সচেতন করছেন, তাদের সুন্দর কথাগুলো, তাদের নেক দাওয়াতগুলোর বদৌলতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আজকে আমরা এখানে শেষ করতে চাই, আমাদের সময় একদম শেষ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মোহতারামের কাছ থেকে বিবাহ এবং বৈবাহিক জীবন কিভাবে শুরু করব এবং এই বিবাহের আয়োজন প্রসঙ্গে অনেকগুলো কথা শুনলাম। প্রত্যেকটি কথা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে দর্শক, আল্লাহর নির্দেশিত পন্থায় এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণের প্রদর্শিত পন্থার মধ্যেই চূড়ান্ত কল্যাণ নিহিত। বিবাহের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে এবং যুগল জীবনের সূচনা লগ্নে আমরা যদি আল্লাহর নির্দেশিত পন্থা এবং নবীগণের প্রদর্শিত পন্থা অনুসরণ করি, তাহলে আমরা আমাদের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে কল্যাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কল্যাণময় দাম্পত্য জীবন দান করুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।